আজ মুসলিমার আব্বুর বন্ধুরা আসলো আমাদের বাসায়। আর এ বন্ধুত্ব 1-2 মাসের না, অনেক ছোটোবেলার বন্ধুরা বলতে পারেন, একদম কুটিকালের বন্ধু যাদের বলে তারাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। স্পেশাল গেস্ট আসবে বলে কথা, সেজন্য কাজগুলো শুরু করে দিলাম অনেক আগে থেকেই। সকাল সকাল ডিনার সেটগুলো বের করে নিলাম, আর আমি যতটুকু রান্না পারি সেগুলো রান্না করার জন্য চুলায় দিয়ে দিলাম। তারপর আসলো বরাত থেকে হায়ার করা রাঁধুনি, যারা এক্সপার্ট রাঁধুনি যাদের বলে, আমার আম্মু আর আমার ছোট কাকি। একজন গোশ রান্না করতে পারে অনেক ভালো, আর একজন পায়েস। দুজনের রান্না মাশাল্লাহ খুবই ভালো। আর এরা হচ্ছে আমার শেফ, আমি এদের কাছ থেকেই রান্না শিখি, এখনও শিখছি। মানে এরা দুজন রান্না করতেছে আর আমি এখানে গোলগোলের সাথে দুষ্টামি করতেছিলাম, কারণ তারা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, রান্না করতে দিচ্ছে না। আর আমি রান্না করতে পারতাম, ভাবলাম যে তারা তো সবসময় আসে না, আর একটু বেস্টটাই করতে চাচ্ছিলাম, যেহেতু তারাই প্রথমবার আসছে আমাদের বাসায়। মুসলিমার আব্বু যেমন শান্তশিষ্ট সরল সোজা লোক, ওনার বন্ধুরাও তেমনই আন্তরিক, ফ্রি মাইন্ড, খুবই ভালো। আমার রান্না যদি খারাপ হতো তারা কখনোই বলতো না যে আপনার রান্না ভালো খারাপ হয়েছে, এরকম কিছুই জানি, কিন্তু তাও নিজের কাছে খারাপ লাগতো যে তাদের সামনে আমি বেস্টটা দিতে পারিনি আমার মেহমানের সামনে। কারণ আমার মা বলে মেহমানরা হচ্ছে রহমত বরকত টেনে আনে। তুমি যতটুক দিয়ে পারবা মেহমানদের আপ্যায়ন করবা। যাই হোক, আমার মেয়েও চলে এসেছে রান্না করতে রান্নাঘরে। সে তার নানির সাথে রান্না করছে। আমি তো বিয়ের পরে রান্না করা শিখছি, এখনও শিখছি। আমার মেয়ে আগের থেকেই শেখা শুরু করে দিয়েছে, যাতে পরে আমার মতন এরকম সমস্যা না হয়। চলুন একটা গল্প শেয়ার করি। যখন আমার নতুন নতুন বিয়ে হয়, এসএসসি পরে আমার বিয়ে হয়, আমি তখন রান্না করতে পারতাম না, কিছুই পারতাম না, চাটাও বানাতে পারতাম না। এক সময় কিছু লোক আসে আমাদের বাড়ি, মেহমান, চা বানাইতে গেছি। সবাই বলে যে সব কিছুতে লবণ দেওয়া লাগে, লবণ হচ্ছে খাবারের স্বাদটা বাড়ায়। তাই আমি চাতেও লবণ দিছিলাম, যে স্বাদ বাড়বে চার। তারপরে সবাইকে দিলাম চা, সবাই এক চুমুক করে খেয়ে রেখে দিছে। কেউ কিছুই বলে নাই যে খারাপ হয়েছে এরকম কিছু, রেখে দিছে। আমি ভাবতেছিলাম কেউ চা খাচ্ছে না কেন, আমি বারবার জিজ্ঞাসা করছি আপনারা চা খান, এরকম। এই কথাটা এখনও মনে পড়লে আমার মাঝে মাঝে হাসি একাই। যাই হোক, আমাদের ডেজার্টের ভিতর ছিল পায়েস। আমার মা পায়েস রান্না করছে, আর এত মজা হয় আপনারা বিশ্বাস করবেন না, না খেলে বিশ্বাসই করবেন না। অনেক মজা করে পায়েস রান্না করতে পারে, সেজন্য আম্মু আসলেই এই পায়েসটা রান্না করাবই। আমাদের রান্না বান্না অলমোস্ট শেষ। এখন মুসলিমার আব্বু সবাইকে খাবার পরিবেশন করতেছিল, আর সে তো অনেক খুশি। সবাই অনেক দিন পর একসাথে এরকম গেট টুগেদার হয়েছে। তার চেহারায় দেখেন মুচকি মুচকি হাসি। বন্ধুত্ব এমনই একটা সম্পর্ক যাদের সামনে দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করা যায়, মনটা হালকা করা যায়। আর যদি হয় তারা ছোট্টবেলার একদম কুটিকালের বন্ধুরা, তাহলে তো কথাই নাই। এই যে আমার মেয়ে সারাদিন হুড়াহুড়ি করার পর ঘুমিয়ে গেছে। আর আজকে ভিডিওটা তেমন বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।